দেড় মাস আগেও আর 10টা সাধারণ শিক্ষার্থীদের মতো একজন ছিলেন আসিফ মাহমুদ। রাজনীতি নিয়ে আগ্রহ ছিল, চেষ্টাও করেছিলেন, তবে আলোচিত হওয়ার পর্যায়ে যেতে পারেননি। তবে ছোট্ট একটা সিদ্ধান্তই বদলে দিয়েছে সবকিছু। দাবির যৌক্তিকতা উপলব্ধি করে যুক্ত হন নেতৃত্বে। বৈষম্য বিরোধী আন্দোলনে সাহসী নেতৃত্ব দিয়ে শুধু কোটা সংস্কারের দাবি পূরণ করেননি, ইতি টেনে দিয়েছেন শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলেরও। ওইটুকুই যথেষ্ট ছিল আসিফ মাহমুদের জাতীয় নেতা হওয়ার জন্য। তবে এর সাথে নতুন করে যুক্ত হয়েছে তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার বিষয়টিও। শিক্ষার্থী ও নাগরিক সমাজের অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে কোটি কোটি মানুষ, যার শুরুটা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে। সেই সরকারের অংশ হয়েছেন 26-এ পা রাখা আসিফ মাহমুদও। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সে একটা সরকারের অংশ হওয়া ব্যক্তিও বনে গেছেন তিনি। নাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ ধাপগুলো পেরিয়েছেন ঢাকাতেই। 2015 সালে ঢাকার নাখালপাড়া হোসেন আলী হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন আসিফ মাহমুদ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। সেখানে পড়াকালীন সময়ে কলেজের বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট হন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন ছিল কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন, হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।